নতুন বলে বাংলাদেশ দলের প্রতিপক্ষের উইকেট দরকার, সেক্ষেত্রে দলের ফার্স্ট প্রায়োরিটি বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। অন্তত গেল 2 বছর এটি করে আসছিলেন তিনি। বিশ্বকাপের আগেও ছিলেন তিনি দুর্দান্ত ছন্দে, কিন্তু বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে কপাল পুড়ে তার আঙুলের ইনজুরিতে ছিটকে যান তিনি। সেই ইনজুরি থেকে সেরে উঠলেও আসর জুড়ে কোনো ম্যাচেই খেলা হয়নি তার। গ্রুপ পর্বে 4 ম্যাচ এবং সুপার 8-এ 3 ম্যাচে দর্শকই হয়েছিলেন তিনি। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে রান আটকাতে গিয়ে হাতে ব্যথা পেয়েছিলেন শরীফুল। পরে আঘাত পাওয়া বাম হাতে 6টি সেলাই করা হয় তার। প্রাথমিকভাবে 10 দিনের পর্যবেক্ষণে রাখা হয়েছিল তাকে। আর বিষয়টি অনেকটাই বিনা মেঘে বজ্রপাত হিসেবে এসেছিল বাংলাদেশ শিবিরে। ব্যাটারদের অফ ফর্মের সঙ্গে তরুণী পেসারের ইনজুরি চিন্তার নতুন ভাঁজ ফেলেছিল টিম ম্যানেজমেন্টের কপালে। ভারতের বিপক্ষে সেই ম্যাচে 3.5 ওভার হাত ঘুরিয়ে শরীফুল ঝুলিতে পড়েছিলেন একটি উইকেট। ভারত শিবিরের প্রথম ব্রেক থ্রুটি এনে দিয়েছিলেন তিনি। এরপর সেই ম্যাচের শেষ ওভারে বল ঠেকাতে গিয়ে ইনজুরিতে পড়েন বাঁহাতি পেসার। শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপে প্রথম ম্যাচে শরীফুলের বদলি হিসেবে একাদশের সুযোগ পান তানজিম হাসান সাকিব। লঙ্কানদের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে বল হাতে তিনি 24 রানের খরচায় ঝুলিতে পড়েন একটি উইকেট। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার। এদিকে আশার আলো দেখিয়ে দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে বল হাতে অনুশীলনে ফিরেন শরীফুল, কিন্তু একাদশে মেলেনি সুযোগ তার। তবে সেই ম্যাচের মধ্য দিয়ে অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল বিশ্বকাপের মঞ্চে শরীফুলকে ডাগ আউটে বসে থাকতে হবে দর্শক হিসেবে। কেননা প্রোটিয়াদের বিপক্ষে তানজিম সাকিব দেখিয়েছেন আগুনে বোলিং। নিজের ক্যারিয়ার সেরা বোলিংয়ে সেই ম্যাচে 4 উইকেট তুলে নিয়েছিলেন সাকিব। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে, আর এখানেই পেছনে পড়ে যায় শরীফুল। ভাগ্যগুণে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে প্রতি ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন তানজিম। 7 ম্যাচে 24 ওভার হাত ঘুরিয়ে 144 রানের খরচায় তিনি ঝুলিতে পুড়েছেন 11টি উইকেট। আর এভাবেই নিজের অভিষেক বিশ্বকাপটা রাঙিয়ে রাখেন তিনি। একাদশে জায়গা নিশ্চিত করতে বোলিং ইউনিটের এমন লড়াই স্বস্তির একই সঙ্গে আনন্দেরও বটে। তবে ভিন্ন চিত্র ব্যাটিং ইউনিটে। গোটা আসরে ব্যাটিং ব্যর্থতা থেকে বের হতে পারেনি টাইগাররা। টুর্নামেন্টে বাংলাদেশ একবারই 150 পেরোনো সংগ্রহ পায়। বাকি ম্যাচগুলোতে রান বের করতে রীতিমতো যুদ্ধ করতে হয়েছিল জাতীয় দলের ব্যাটারদের। আফগানিস্তানের বিপক্ষে সুপার 8-এ হারের মধ্য দিয়ে বিশ্বকাপ যাত্রা সমাপ্ত হয়েছে বাংলাদেশের। একই সঙ্গে চলতি আসরে খেলার স্বপ্নটাও শেষ হয়ে যায় শরীফুলের। তবে আশা থাকবে ইনজুরি থেকে পুরোপুরি ফিট হয়ে ফের তিনি টাইগার ভক্তদের ভাসাবেন উইকেটের আনন্দে। নাহিয়ান আরিফিন, অন ফিল্ড।